নমস্কার, আজ 27 মার্চ 2025 জিএমএম ডিস্ট্রিবিউটার্সের তরফ থেকে আমরা এসেছি রায়না লোহাই। তো অলরেডি এখানে সূর্য ডুবছে, সূর্য দূর থেকে দেখা যাচ্ছে সূর্য ডুবে গেছে। সমস্ত কৃষক বন্ধুরা আর মাঠে নামতে চায়নি, আমরা এসে গেছি মাঠে পরিদর্শন করতে করতে। আজকে যেহেতু ছুটির দিন আছে, সরাসরি আমরা জ্যাকপট ধান পরিদর্শন করছি। এবং সবথেকে বড় কথা যে ধানটার সাথে ক্যামেরাটাকে ধরেছি, শুধু ধান আর ধান, ধান ছাড়া আমার তো আর কিছু চোখে আসছেই না। তো অসাধারণ ফলেছে। সাথে আমাদের ইয়াং কৃষক বন্ধু আছেন, ওনার বাবা এখানে বেশি চাষ করেন, কিন্তু উনি এতটা হাঁটবেন না বলে এলেন না, ওইখানে সব দাঁড়িয়ে আছে। তো ওখানে গিয়েও আমরা ওনাদের সবার একটা কমন স্টেটমেন্ট নিয়ে নেব। আজকে আমরা মাঠ পরিদর্শন করছি। এটাও জ্যাকপট দেওয়া ধান, এটাও জ্যাকপট দেওয়া ধান। তো অসাধারণ এখানে ধানের ফলন এবং ধানের যে গুছি এবং গাঁথনি হয়েছে। তো আমরা ধান যা দেখছি, এটা সত্যি করে মন ভোলানো ধান যাকে বলে, তাই তো? একদম মন ভোলানো ধান। তো সরাসরি চলে কৃষক বন্ধুর কাছে চলে যাচ্ছি। নাম? কৌস্তব মণ্ডল। এটা আমাদের 3 নম্বর না 2 নম্বর ভিডিও হচ্ছে? এটা আমাদের 2 নম্বর ভিডিও হচ্ছে, মানে 2 বছর চাষ হয়ে গেছে। তো সব কৃষক বন্ধুরা মাঠে ওখানে আর নামতে যায়নি, খালের পাড়ে বসে আছে। তো আপনি কি দেখছেন, ধান কি দেখছেন? ধান তো দারুণ হয়েছে, দারুণ হয়েছে একদম। একসাথে ধান ফলেছে। ক বছর চাষ হচ্ছে আপনার এখানে? আপনারা নিজেরা বাবা চাষ করছেন? আমাদের 4টে সিজন হচ্ছে, পুরো 4টে সিজন পুরো হচ্ছে। তো জ্যাকপট দিয়ে কি খুব লস হচ্ছে? না না না, ভালো হচ্ছে, আগের থেকে ভালো হচ্ছে। আগে থেকে ভালো হচ্ছে। খরচ কমেছে? খরচ কমেছে। ফলন? আগের বছর তো আমার ধান মানে ছোট ছোট পাড়া ধান হয়েছিল ওই জমিটায়, তো তাতেও দেখছি এবছরে 17.5 খানা ধান হয়ে গেছে। 17.5 খানা ধান হয়েছে। আর গোবিন্দভোগ কেমন হয়েছিল বর্ষার? কিন্তু সবার যেমন এভারেজে হয়েছিল, মানে কম হয়নি? না, কম হয়নি। আর গাছের কাঠ স্ট্রেংথ কীরকম দেখছেন? ধানের শীষ কীরকম দেখছেন? সজ্জা আছে, শক্ত, অসুবিধা না, একদম কাঠিয়া শক্ত একদম। ধান দেখুন, শুধু একবার ক্যামেরাটা যে ধরি, পুরো জমিটা মনে হচ্ছে একদম, তাই না? মানে ইডেন গার্ডেনের মাঠ মনে হচ্ছে, তাই তো? একসাথে ফলেছে, একসাথে ফলেছে ধানটা একদম। জমিটা কত জমি? তো অসাধারণ। 2.5 বিঘে। এটা 2.5 বিঘে, এটা 3 বিঘে। এটা 3 বিঘের জমির প্লট। তো অসাধারণ, পুরো জমিটা এক ফলেছে দেখুন একবার। এবার শুধু না, শীষগুলো নোয়ানি দেখেছেন? শীষগুলো ওয়েট দেখেছেন? একটা শীষ হাতে নিন তো। শীষের একটা গাঁদনি, মানে বিরাট গান্ধী বিরাট। এই তো এতটা করে, প্রায় আমার এতটা, আপনার হাতটা লম্বা, হাত তাও এতটা, মানে প্রায় 1 ফুটের কাছাকাছি। এবং ধানের গান্ধী কীরকম আছে? ধানের সংখ্যা একদম প্রচুর ভালো গান্ধী। ওয়েট কীরকম আছে ধানটা? এখন তো ভালো ওয়েট দেখুন না, ভালো আছে। না, আমরা তো দেখছি, আমরা তো গোটা পশ্চিমবঙ্গ ঘুরছি, নিচু হয়ে গেছে ধান। যাক, আপনারা সবাই খুশি তো আপনাদের কাছে? আপনারা এখন এখানে ডিস্ট্রিবিউটারশিপ নিয়ে কাজ করছেন আমাদের। তো যাক, আপনারা খুশি হলেই আমরা খুশি। তো সাথে অসাধারণভাবে আমাদের সুভাষবাবু আছেন, ওনার নেতৃত্বেই বা অনুপ্রেরণাতে এখানে। আচ্ছা, মাটি কেমন নরম আছে? ওরা তো বলছিল মাটি কেমন নরম আছে। মাটি নরম আছে, মাটি এখনো নরম, এখনো নরম। যাক, সুভাষবাবু কি দেখছেন? নরম, ওনারা তো বললেন যে মাটিটাকে আমাদেরকে টানাতে হচ্ছে। আপনি কি দেখছেন? হ্যাঁ, এমনি তো ধান একদম ওভারঅল একদম এক লেভেল ধান হয়ে আছে। এ তো ধান মানে চোখে লাগার মতন ধান, যেটা আমরা বলি যে এই ধানে দিয়ে আমাদের চাল হচ্ছে, যেটা আমরা বলি যে জ্যাকপট ধান, গাছ হবে ফাঁকা ফাঁকা একদম। মানে আমাদের যেটা মানে বিজ্ঞান বলছে, যত গাছটা ফাঁকা হবে, আলো বাতাস ঢুকবে, তাতে কি হবে, ধানটা পোস্টায়ও হবে এবং কাঠিগুলো বা শীষের স্ট্রেংথ একটা ভালো হবে। মানে কোনরূপ কিচ্ছু পাতা নাই গো, শুধু শীষ। মনে হচ্ছে যেন এটা ছবি এঁকে তৈরি করা হয়েছে। মানে একদম পুরো ছবি আঁকার মতন ধানটা হয় না, একদম ছবি ছবি, একদম মন ভোলানো ধান যাকে বলে। সে বলছে যে ধানটা তো তেমন হচ্ছে না, কেমন হয়ে আছে। লাস্টে ধান দেখবে, লাস্টে না, প্রথমের দিকে আমাদের একটু এই সমস্যাটা সব জায়গাতে হয়, ধানের ভরসাটা কম থাকে। কিন্তু পরবর্তীকালে কি বলছে এখন তো খুশি আছে, খুব খুশি, ভালোই হয়ে যাবে। আমরা বলছি জৈব চাষি মুখে আসি, জৈব চাষ সুস্থতার আশ্বাস। আমি ক্যামেরাটা একটু জুম করি, জুম করলে এটাকে ভালো বোঝা যাবে। অসাধারণ অসাধারণ ধান, অসাধারণ। এই ধান একদম মানে সত্যি করে আমাদের নোবেল প্রাইজ পাওয়ার মতো ধান আর কি। বেস্ট কৃষকের ধান যেটাকে আমরা বলি। আমার তো মন খুব ভরে গেছে ধান দেখে। বহু জায়গায় দেখলাম, মঞ্জপুর ঘুরলাম, আজকে পুরো রায়না বর্ধমান যেটা গেছি সেটা ফার্স্ট চাষি, সেই জন্য সে ভরসা করে কি করেছে, একটু চাপানটা আমরা যেটা দিতে বলেছি, হাফে বা 60% বলে 60% বলেছে, 70% দিয়ে দিয়েছে, যার জন্য ওর পাতাটা, কাশীবাবু আপনি তো দেখলেন যে একটু পাতাটা চাপাট হয়ে আছে, কিন্তু এটা একদম সলিড ধান হয়ে আছে, একদম শুধু সলিড ধান। মা পাতার উপরে শীষগুলো আছে, মা পাতার নিচে শীষ আছে। আচ্ছা, এটা আবার যখন শস্য নিয়ে নেবে, মা পাতা উপরে হয়ে যাবে, ওটা আরো নোয়ানি দেবে পাতাটা, তখন কাস্তের মতন বেঁকে যাবে, তখন ওটাকে ধানটাকে পোস্টাই করবে,
এখন কি করছে শিশির নিয়ে আপনার ধানটা শস্যটা গচ্ছে, তারপর আস্তে আস্তে নিচু হয়ে মা পাতাটা এবার খাবার জোগাবে, ও আস্তে আস্তে পোস্টাই হবে। অসাধারণ ধান, সত্যি করে পুরো ক্যামেরা বন্দি ধান যাকে বলে, একদম এটাও জ্যাকপট দেয়, তাই তো? এও অসাধারণ ধান হয়েছে একদম। তো এর থেকেও এই ধানটা ভালো, এর থেকেও এটা এর থেকেও এটা ভালো, আমার এই দিকেটা আরো ভালো হয়েছে একদম। এইটা একটু আপ ডাউন রয়েছে কিন্তু এটা তো কাশীনাথ বাবু কি দেখছেন? অসাধারণ ধান, মানে এরকম ধান তো কই মাঠে, এবং আমি যে 3-4 জায়গা আজকে ঘুরলুম, এরকম দেখা যায়নি। কারণ এরা সমস্ত আমাদের জৈব ও সারের যে কম্পোজিশনগুলো আছে, সমস্ত কম্পোজিশনটাই এনারা মেনটেন করেছেন, ফর্মুলা মেনটেন করেছে পুরো ফর্মুলাটা মেনটেন করেছেন, যার জন্যই রেজাল্টটা 100% রেজাল্টটা পেয়েছেন। একদম একদম একদম। এই জমিটা ধানটা শুধু ছবি তুলে দেখুন, ক্যামেরাতে ছবিটাতে একটা জিনিস আমি আছে না, এত চাষি চাষ করিয়ে দেখেছি, মন ভরানো ধান যাকে বলে। সব জমি পরিদর্শন করছি না, ক্যামেরার থেকেও চোখে দেখে তো আরো ভালো লাগছে। চোখে বলছি, চোখে দেখে আরো ভালো লাগছে। যাক, আপনারা যে মানুষকে দিচ্ছেন, মানুষ খুশি হচ্ছে, তাই তো? খুশি হচ্ছে। সেই রকম ধরুন এবার চাষ তাও করতেছে, এবছর যারা একটু লেটে রয়েছে কিছু জানে। তারা একটু বলছে ধানকে একটু আগে ফুলে যাচ্ছে তো, লেটের উইলে একটু আগে ফলে গেছে মানে ওয়েদারের জন্য। যে বলছে ধানটা তেমন হচ্ছে না। আমি যে ওয়েদারের তো এবছর একটু সমস্যা আছে, সেটাকে মেনটেন করতে হবে, তো তাছাড়া তো উপায় নাই। দেখা যাক, শেষ অবধি বলেছি যে শেষ অবধি আপনি দেখবেন কতটা ধান হচ্ছে, মেপে ওয়েট করে দেখবেন। শিক্ষিত চাষি সেটা আপনাদের confidence এসে গেছে। মেনে যাবে। ফর্মুলাগুলো মেনে ধন্যবাদ ধন্যবাদ। কিন্তু